आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এই মেয়ে কালকে না আজকে ভোর 5টার সময় শুয়েছে, যেহেতু ও প্র্যাকটিক্যাল পরীক্ষা কালকে। সারা বছর পড়াশোনা করলো না, এখন আগের দিন পড়তে বসেছে। তো গালটা এত বড় না, তো গালটা চিপসা, যতই গালটা ফোলা। খেয়েছিস? পরোটা খাসনি? অনেক না খেয়ে কিভাবে থাকে বন্ধুরা। আমি ডিম হয়েছে আর পুঁই মিটুলি হয়েছে আর ডাল হয়েছে। পুঁই অনেক নষ্ট হয়ে গেছে, আমার ভেঙাচ্ছে। পুঁই মিটুলি নষ্ট হয়ে গেছে অনেকখানি, তো পুঁই মিটুলি হচ্ছে। পাপড় নেই, সকাল থেকে না খেয়ে থাকে। কালকে দুপুরবেলা পরোটা খেয়েছে, ভাত খেলো না, এই তো ফিগার। কালকে কে থাপ্পড় লাগাবো? কালকে দুপুরবেলা কে পরোটা খেয়েছে? তিনটে রুটি এচড় দিয়ে খালি, 3টে রুটি, ভাত খায় না, এই তো ফিগার, ভাত খায় না। তো যাই হোক, আজকে অনেক বেলা থেকে ব্লগ শুরু করলাম। উঠেছি 7:30টায়, কিন্তু ব্লগ শুরু করেছি অনেক দেরি করে। আজকে আবার বিয়ে বাড়ি আছে, আমাদের নিমন্ত্রণ। চলো বন্ধুরা, আমার মা ভুলবার কথা শুরু করেছে। বন্ধুরা, এখানে মাছ ধুচ্ছে, এখানে মা পুঁটি মাছ ধুচ্ছে। 3 রকমের মাছ নিয়ে এসে আসবে। এখানে ট্যাংরা মাছ, যেটা আমার একদমই ভালো লাগে না, এই বড় ট্যাংরা খেতে। আর এখানে আছে পার্শে মাছ, এখানে হচ্ছে পুঁটি মাছ। আর রান্না বান্না হয়ে গেছে 9:30টার মধ্যে, পাকটা কমপ্লিট। রান্না বান্না করে চলে গেছে। আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি। তারপর থেকে একটুখানি চলে যাওয়ার পর, সত্যি কথা বলতে আমি শুয়েছিলাম। তো মাছ এতক্ষণ আগে, একটু আগে নিয়ে এসছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে নিয়ে এসছে। এতক্ষণ পরেই ছিল। মা ঢুকে পড়েছে, কাজ না করে থাকতে পারে না মা ঢুকে পড়েছে এখানে সমস্ত মাছ ধুতে। মাছগুলো ধুয়ে উঠিয়ে দেবে। কি কি রান্না বান্না হয়েছে চলতে পারে। আর আজকে রান্না হয়েছে আলুর তরকারি, সকালবেলা জলখাবারের সঙ্গে। পরোটা হয়েছিল, পরোটা উঠে গেছে। কালকের একটু কুমড়ো ভাজা রয়েছে। আর এখানে আছে পুঁই মিটুলি, ঠিক আছে। আর এখানে কালকের পমফ্রেট মাছ রয়েছে কিছুটা। আমার হাজবেন্ড ডিম খাবে না, তো পমফ্রেট মাছ কিনে ওই ডাল রয়েছে। আর এখানে রয়েছে ডিমে না তেল বড় বেশি হয়েছে, আর মশলাটা বেশি লঙ্কার গুঁড়ো পড়ে গেছে। কাল থেকে তো তেল কম দিয়ে রান্না করতে বলবো। আর এদিকে রয়েছে কালকের ভাত, যেটা গরম করা হয়নি, গরম করতে হবে। আর এইদিকে রয়েছে আজকের ভাত। মা, ভাত কি কম হবে গো? না, এই দেখো, এখানে দাঁড়াও, এখানে এতটা ভাত আছে। অন্ধকার আসছে। এখানে এতটা ভাত আছে, আর এখানে হ্যাঁ, আর এখানে এতটা ভাত আছে। হবে না? ঠিকঠাক হবে না তো? এখানে তোর হ্যাঁ হয়ে যাবে। আমি অল্প খাই। তোর আর আমার ভাত আছে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে শিবানী, তন্ময়, দাদা ভাই, প্রীতি প্রাপ্তি হবে, না হলে পরে বসিয়ে দেবো। নুন আনিনি, নুন নেই, সর্ষের তেলও নেই। তো এখন রান্নাঘরে ঢুকেছি। বেলা বাজে 2টো। কেন বেশি বেশি ধুবি কেন? তো কসবাইট দিয়ে ধুচিস? কসবাইট দিতে হবে। এই কসবাইট দিয়ে ধুবি না, এইটো কসবাইট দিতে হচ্ছে। যা ওইদিকে যা, ওই ছোবাটা দিয়ে ঘষে দে। দেখ কোন ছোবা পাস। তো এখন 2টো বাজে। চা, আমার হাজবেন্ড চা খাবে। আর হাজবেন্ড যখন চা খাবে তখন তো আমি চা খাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, চা বসিয়েছি, ভাত গরমও বসিয়ে দেবো। আজকে আবার বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। কোন শাড়িটা পরতে হবে সেটা বার করতে হবে। কোন শাড়ি পরবো, কিরকম সাজবো। আর এটা কবে দিয়ে আসবে আমি দেখি। যখনই ক্যামেরা করি তখনই আমার চোখে পড়ে এই জিনিসটা, তখনই মনে পড়ে, দিয়ে আসছে না। তো চলো চাটা করে নি। Like acidometric titration, precipitation titration involving the formation of complex ion. সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন ভোর 5:30টা অব্দি জেগে থেকে পড়াশোনা হচ্ছে। অপূর্ব বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? কালকে পরীক্ষা পড়া দুপুর বেলায় করছে। স্কুলের মতো করে হয় না, পরীক্ষার 1 মাস আগে থেকে প্রিপারেশন নেবো। সেমে পড়া আমার এখন অব্দি হয়নি, আমার ইলেকট্রিক্যাল পুরো বাকি, নতুন ধরা। বাহ, চমৎকার বন্ধুরা।
যে কি করতে চলেছে আমি বুঝতে পারছি না। সেমিস্টার কত তারিখ থেকে একটু বলে দে। 16 তারিখ থেকে 3 দিনে সেমিস্টার শেষ। 3টে পরীক্ষা হবে। কি কি? ইলেকট্রিক্যাল, কেমিস্ট্রি, অঙ্ক। কেউ পাশ করাতে পারবে না, তাহলে তো বাবা তোকে পিটিয়ে বাড়ি থেকে বার করে দেবে। কি অবস্থা বন্ধু, এখন পড়ছে, ঘুম নেই, খাওয়া নেই, সারাক্ষণ পড়ছে এখন। চলো পড়াশোনা করুক, ডিস্টার্ব করবো না, কেমন? শুয়ে পড়েছিলাম, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভাবিয়েছিলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে আমি কিছু রিলস বানাবো। ও বাবা, আমার ঘুমই ভাঙেনি। 6টার সময় আমার হাজবেন্ড মেয়েদেরকে বলছে, আরে মাকে তোল, সাজতে বল। তাড়াতাড়ি উঠে একটু সাজগোজ করলাম, কিন্তু রিলস বানাতে পারলাম না একটাও। জানি না, গাড়িতে তো হবেই না বোধহয়, গাড়িতে তো অন্ধকার থাকবে, গাড়িতে রিলস বানাতে পারবো না মনে হয়। দেখি বিয়ে বাড়ি থেকে কোনো মুখ নাড়াবো না, বরকে নিয়ে একটা এমনি করে বেঁকে নিয়ে একটা তুলে নেবো, পরে গান অ্যাড করে দেবো ওটার। এটাই তো আমার মেয়ে, আমি ব্ল্যাক শাড়িটা, প্রীতি ব্ল্যাক শাড়িটা পরেছে, প্রাপ্তি এইটা পরেছে। রাজু কাকা তোর বন্ধ, জলে বোতল নিয়ে নেবো। আমার বরের সাজ হচ্ছে সিম্পল সাদা একটা পোশাক। চলো আমরা এখন বেরোই বিয়ে বাড়িতে গিয়ে। নিয়ে নিয়েছি পঞ্চ, নিয়ে নিয়েছি, ওটা জলে বোতল করে দাও মা। তো চলো বন্ধুরা বেরোই, ওখানে গিয়ে ভিডিও করতে পারলে অবশ্যই ভিডিও করবো, হয়তো ভয়েস ওভার দেবো, গান টান বাজতে পারে, কপিরাইট পেয়ে যেতে পারে। ওর আমার গরম জামা লাগবে না, ওর গরম জামা নিয়ে নিয়েছি। এই দেখো আমার বরে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো বলো। আমরা চলে এসছি। দাঁড়াও একটু দাঁড়াও, পরে ভয়েস দেবো। বাড়িতে যাবে তো? কোনটাতে? এতগুলো ফোন দিয়েছে, আরেকটা ফোন বাবার পকেটে নিয়ে রাখলি না কেন? এই আগে আগে চলে যাচ্ছ কেন গো? আগে আগে চলে যাচ্ছ আমাদের ফেলে। আসলে মজা হতো, ফটো তুলতাম। আসেনি এখনো? ও তো বন্ধুরা, এখান থেকে একটু ভয়েস ওভার দিচ্ছি, কেননা গান চলছে। সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ওখানে বিয়ের ভিডিও লাগিয়েছে। মানে এটা তো ছেলের বিয়ে, তো যখন ছেলে বিয়ে করতে গেছিলো মেয়ের বাড়ির ভিডিওটা লাগিয়েছে। মেয়েটাকে সত্যি সুন্দর দেখতে, আর মেকআপ দিলে তো মেয়েরা আরও সুন্দর হয়ে যায়। খুবই সুন্দর দেখতে মেয়েটাকে। আর বৌভাতের দিন যেন বেশি ভালো লাগছে, মানে আজকে যে আমরা বিয়েবাড়িতে বৌভাত খেতে গেছি সেখানে যেন বেশি ভালো লাগছে। তোমরা পরে দেখবে মেয়েটাকে, খুব সুন্দর দেখতে। আর চোখটা না লেন্স বসিয়েছে চোখে, একদম অদ্ভুত চোখে লেন্সটা বসিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর দুজনেই বাচ্চা বাচ্চা, খুব কম বয়সেই হয়ে যাচ্ছে বিয়ে মনে হচ্ছে। তাই দেখো কত লোক এখানে বাজি ফুটবে, মেয়েদেরকে নিয়ে আসছে, মেয়ে আর বরকে নিয়ে আসছে সঙ্গে করে। এখানে প্রচণ্ড গান বাজছিল বলে আমি কপিরাইট খেয়ে যাব বলে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি।
খুব সুন্দর দেখতে মেয়েটাকে আর ছেলেটাকে। এ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পুরনো, মানে যার সাথে ব্যবসা করতো সেই লোক। তো তার ছেলে, ছোট ছেলে বিয়ে হচ্ছে। প্রতিবার প্রচুর ধুমধাম করে বিয়ে হয়। তো এখানে দেখো আমি আর প্রাপ্তি বসে আছি, এখনও মেয়ে আর মানে ছেলে আসেনি, কেউ এখন আসেনি। আমরা আগে 7 তাড়াতাড়ি চলে এসেছি। অনেকবার ওদের বাড়ির এই বাড়ির বিয়েতে আমরা এসেছি, কিন্তু মানে এত সুন্দর আপ্যায়ন, এত ভালো মানুষ যে কী বলবো বন্ধুরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। অনেক রকমের আইটেম করেছে, অনেক রকমের স্ন্যাক্স করেছে। আর আমাদের খাইয়েছে, মেন কোর্সে খাইয়েছে হচ্ছে বিরিয়ানি, জানো তো, শুধু ঢালা বিরিয়ানি আর লাচ্ছা পরোটা আর মাংস আর মিষ্টি আর স্টার্টারে ভর্তি স্টার্টার। তো চলো এনজয় করো ভিডিওটাকে। আর আমার বরকে তো খুঁজেই পাচ্ছি না, কোথায় চলে গেছে, কেননা ব্যবসাদারের বাড়িতে এসেছে, এদের সাথে ব্যবসা ছিল প্রথম থেকে। তো এই দেখো মেয়েটাকে কি সুন্দর লাগছে মেয়েটাকে। সে বিয়ের দিন একদম সাদা পোশাকে ছিল, খুব ভালো লাগছিল। আজকে একদম রেড কালারের পোশাকে, দুটোতে দুরকম সৌন্দর্য। কিন্তু আমার বেশি ভালো লেগেছে বউ ভাতের দিন, মানে আজকের দিনটায়। আর যেটা বলছিলাম, আমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে কে জানে। এত ক্লায়েন্ট ওর এখানে যে কি বলবো। মানে এটা এসছি আমরা নৈহাটিতে বিয়ে বাড়ি। তো মানে অনেক, মানে ছোট্টবেলা থেকে এদের সাথে ব্যবসা আমার হাজব্যান্ডের, একদম এখনও পর্যন্ত প্রচুর সদ্ভাব রয়েছে। এরাও আমাদের প্রতিটা বিয়ে বাড়িতে এসছে, মানে আমাদের বাঙালি বিয়ে বাড়িতে প্রতিটা বিয়ে বাড়িতে এসছে, আমরাও গেছি ওদের বিয়ে বাড়িতে। আর এই দেখো এখন মেয়ে আর বর ঢুকছে, চলো দেখতে থাকো। बड़ा खूबसूरत है ये पल। शेखर जी और नगमा जी, बहुत खूबसूरत थी जोड़ी। स्टेज पर कोई नहीं, पहले दूल्हा दुल्हन, एक बहुत अच्छा सीक्वेंस है। तो अच्छा लग रहा हो तो जोरदार तालियां चाहूंगा दोनों जोड़ी के लिए। सचमुच बड़ी खूबसूरत जोड़ी। हाँ हाँ, ये आतिशबाजी आप देख रहे हैं, ये सुंदर का नजारा, ये आतिशबाजियां। प्यार की सौगात दोनों जोड़ी के साथ एक दूसरे को देखते हुए सातों जन्म निभाने का वादा, आपस में इतनी प्यार रहे, मोहब्बत भरा इजहार रहे, जीवन भर ये साथ ये बंधन जन्म जन्म बरकरार रहे। আর একটু খা, কেন কি হলো, খাবি না কেন? আর একটু করে করে খায়। হ্যাঁ পাপড়ি চাট খাবো। যদি পাপড়ি চাট খাবি? হ্যাঁ দই ছাড়া বানিয়ে দেবো, একটা দই ছাড়া দিও। হ্যাঁ আমি তোর থেকে একটা নিয়ে খাবো। দই বড়া ছিল, দই বড়া খেতে পারছি। দই বড়া খাবি? কেন দই বড়া খা, ফুচকা আছে। দই দেবেন একটা, চামচ লাগবে, চামচ। আরে আমার তো দেখো আমি বর বউকে যতটুকু পারলাম ভিডিওতে তুলে ধরলাম, হয়তো মুখটা পুরোটা
ফোকাস করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। এত লোকের ভিড়ে আমি নিজে ক্যামেরা সামলাতে পারছিলাম না। প্রায় 2000 থেকে 3000-এর উপর লোক হবে জানো বন্ধুরা। পুরো রাস্তাটা একদম লাইটিং দিয়ে ভরিয়ে দিয়েছে, মানে তোমরা তো দেখতেই পারলে, মানে দারুণ আয়োজন। আর এদেরই আরেক ভাইয়ের বিয়ে হয়েছিল, মানে ভাইয়ের ছেলের বিয়ে হয়েছিল, ভাইয়ের ছেলের বিয়ে হয়েছিল, কাদিতা ভাইয়ের ছেলে। সেটা একটা বাগান বাড়িতে হয়েছিল। সেই প্যাসেজটা বিশাল বড় ছিল। তো এই প্যাসেজটাও বড়। তো দেখো সব ড্রোন উঠছে, বাজি ফুটছে, সবাই উপরে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর আমি যতটুকু পারছি ভিডিও করার সেটুকুনি ক্যাপচার করছি। মানে প্রচুর ভিড়। তো কেমন লাগলো আজকে ভিডিওটা বলো বন্ধুরা। তো আমাদের স্ন্যাক্স সব রকমের খাওয়া হয়ে গেছে। এবার যাব আমরা মেন কোর্সে খাবো। মেন কোর্সে বিরিয়ানি, লাচ্ছা পরোটা। আগে লাচ্ছা পরোটা মাংস দিয়েছিল, মানে চিকেন, আর তারপরে বিরিয়ানি আর মিষ্টি। আমি বিরিয়ানি কিচ্ছু খাইনি বন্ধুরা। তো দেখো মেন কোর্সে চলে এসেছি। প্রথমে দিয়েছিল লাচ্ছা পরোটা আর চিকেন কষা, কিন্তু আমি কিচ্ছু খাইনি বলতে একটা লাচ্ছা পরোটা শুধু খেয়েছি। বিরিয়ানি কিচ্ছু খাইনি। আর স্যালাড দিয়েছিল, স্যালাডটা খেয়েছি। আর কিচ্ছু খাইনি, মিষ্টি কিচ্ছু না। আমি সব থেকে খারাপ হয়েছে লাস্টে আমি কাটা ফল খেয়েছি জানো তো। স্ন্যাক্সে অনেক রকমের কাটা ফল ছিল, আমার বর নিয়ে এসেছিলো। আমার বর আর প্রাপ্তি খেয়েছে, ছোটো মেয়ে। প্রীতি তো আসেনি বিয়ে বাড়িতে, প্রীতি আসতে কাল পরীক্ষা বলে। ওই কাটা ফলটা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, নাহলে ঠিকই ছিলাম। তো যাই হোক, তো দেখো এখন লাচ্ছা পরোটার মাংস দিয়েছে, আমি শুধু এটা খাবো। তাও মাংসটা খাইনি, চিকেনটা মানে ঝোলটা খেয়েছি লাচ্ছা পরোটাতে দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বিয়েবাড়ি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটাকে, তারা প্লিজ ফলো করে দিও, আমাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করো। আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইব করলে আমার জীবনে এগিয়ে যেতে সহায়তা হবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।